মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ফুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ফুলি দিন কাটে আর রাত কাটে না দিন কাটে আর রাত কাটে না একা একা নিরিবিলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতেছেন আমাদেরকে অন্তরের কর্ণহল থেকে আমাদেরকে শুনতে হবে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ হে মুমিন বান্দা বান্দিগণ তোমরা দৌড় মারো কি মারো বলেন তো তোমরা দৌড় মারো আল্লাহ তাআলা কিন্তু হাঁটতে বলেন নাই ওয়াসারিউ ইলা মাগফিরাতিন হে আমার মুমিন বান্দা বান্দিগণ যারা তোমরা নিজেকে মুমিন দাবি করো নিজেকে মুসলমান বলে দাবি করো তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি তোমরা দৌড় মারো কোথায় দৌড় মারবো মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহ তাআলার মাগফিরাতের রাস্তায় আল্লাহ তাআলার ক্ষমার রাস্তায় যেই রাস্তায় চললে যেই পথে গেলে যেই মাহফিলে বসলে যেই জায়গায় বসলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে সেই জায়গাগুলোতে তোমরা বেশি বেশি করে দৌড় মারেন বলেন না সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা দুঃখজনক হয়ে বলতে হয় আজকে আমরা মাগফিরাতের দিকে গুনাহ মাফের রাস্তায় আজকে আমরা দৌড় মারি না আজকে আমরা সেই জায়গাগুলোতে যাই না সেই জায়গাগুলোকে আমরা পছন্দ করি না যার কারণে মুসলমান যতই দিন যাইতেছে যতই সামনে দিন আসতেছে দেখবেন মানুষের ঈমান আমল আস্তে আস্তে করে ব্যাটারি লো হয়ে যাইতেছে একজন মুমিন বান্দা যদি তার ঈমান নামক ব্যাটারিটার যদি চার্জ ফুল করতে চায় আল্লাহ তাআলা জান্নাতে যদি যেতে চায় তাহলে তার ওই মুমিন বান্দাটাকে বেশি বেশি করে মাগফিরাতের রাস্তায় দৌড় মারতে হবে প্রতিযোগিতা করতে হবে আমার বাবাজিরা এই যে আজকে আপনারা এইখানে কোরআনের মাহফিলে দোয়া মাহফিল আয়োজন করেছেন আমার যুবক ভাইরা এবং এই মাহফিলে আমার অনেক মা বোনেরা তারা চাল দিয়েছেন তারা টাকা পয়সা দিয়ে এই মাহফিলটা সফল করার জন্য তারা অনেক টাকা দান করেছেন আমরা ওই সমস্ত মা বোনদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই তাদের জন্য দোয়া করি যারা আজকে এই টাকা পয়সা দিয়ে চাল ডাল দিয়ে যে সমস্ত যুবক ভাইরা অধিক পরিশ্রম করে এই আয়োজনটা করলো আমি আজকে তাদের জন্য অন্তর থেকে দোয়া করব কেননা তারা আজকে একটা মাগফিরাতের অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন বলেন না সুবহানাল্লাহ মাগফিরাতের দিকে আমাদেরকে দৌড় মারতে হবে মাগফিরাত কোথায় পাবেন কোন জায়গায় গেলে মাগফিরাত পাওয়া যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাগফিরাতের অনেক কয়টা জায়গা আছে এর মধ্যে এইটা হচ্ছে একটা মাগফিরাত পাওয়ার জায়গা বলেন না সুবহানাল্লাহ কিরকম মাগফিরাত পাওয়ার জায়গা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন এই জায়গাটা এমন একটা দামি জায়গা গো এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারা পর্যন্ত বসে গেছে জোরে বলেন না আল্লাহু আকবার ফেরেশতারা আমাদের এই আলোচনাগুলো শুনতেছে আর ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতেছে ও আল্লাহ বোতলাগাড়ি হুগলি পাড়ার কিছু যুবকরা তারা তাদের সময়কে ব্যয় করে তারা তাদের টাকাকে ব্যয় করে আর কিছু মা বোনেরা তারা তাদের টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে আজকে একটা মাগফিরাতের অনুষ্ঠানের আয়োজন করেছেন একটা দোয়া মাহফিল আয়োজন করেছেন আল্লাহ গো আপনি তাকাই দেখেন না এই হুগলি পাড়ার কিছু যুবক ভাইরা কিছু মুরব্বি বাবাজিরা আজকে এই জান্নাতের জায়গার মধ্যে মাগফিরাতের জায়গার মধ্যে তারা বসে গিয়েছে আল্লাহ আমরাও এখানে বসে গিয়েছি ফেরেশতারা এখানে বসে গিয়েছে বিশ্বাস হয় না
ফেরেশতারা এখানে বসে আছে, আমাদের বিশ্বাস আছে? যদি বিশ্বাস না হয় তাহলে আমাদের ঈমান থাকবে না। কেননা ঈমান আনতে গেলে আমাদেরকে 7টি মৌলিক বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। কয়টি বলেন তো? জোরে বলেন কয়টি? জোর হয়েছে না? আরো জোরে বলেন কয়টি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই মৌলিক 7টি বিষয়ের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। যদি কোনো মুসলমান এই মৌলিক 7টি বিষয়ের প্রতি ঈমান না আনে, এর মধ্যে যদি একটাকে অবিশ্বাস করে, ফেরেশতাকে যদি অবিশ্বাস করে, কবরকে যদি অবিশ্বাস করে, তাকদীরকে যদি অবিশ্বাস করে, তাহলে ওই মুমিনটা কখনো মুসলমান হতে পারে না। তার লিস্টটা কাফের, মুনাফিকদের জায়গায় চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতারা আমাদের চতুর্দিকে বসে গিয়েছে। এটা কোনো চ্যানেলের খবর বলতেছি না, চ্যানেল আই এনটিভির খবর বলতেছি না, সরাসরি আল্লাহ রাসূল তিরমিজি শরীফে, বুখারী শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। এটা আমার কোনো বানানো কথা না বাবাজিরা। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা এই মুহূর্তে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। কি কথা বলে, কি কথা বলতেছেন? ফেরেশতার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলতেছেন। আল্লাহ বলে, ফেরেশতা যারা হুগলি পাড়ায় আজকে বসে গিয়েছে, তারা বাড়ির কাজ ফেলে দিয়ে, ঘুম বাদ দিয়ে, সংসারের কাজকর্ম বাদ দিয়ে আজকে জান্নাতের বাগানে বসে গিয়েছে। কি জন্য বসে গিয়েছে? ফেরেশতা এবার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তোমার এই মুমিন বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্ট করার জন্য এই জান্নাতের বাগানে বসে গিয়েছে। এবার আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে প্রশ্ন করে, এ ফেরেশতারা, ওই যে বান্দা বান্দিগুলো জান্নাতের বাগানে বসে গিয়েছে, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখছে নাকি? ফেরেশতা বলে, আল্লাহ তারা তো আপনাকে দেখে নাই। তারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আপনাকে আরো বেশি বেশি করে ডাকতো, আপনার জিকির আজগার করতো। আল্লাহ তাআলা আবার বলে, ও ফেরেশতারা, তারা ওই জান্নাতের বাগানে বসে কি চাইতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তারা ওই জান্নাতের বাগানে বসে আপনার কাছে জান্নাত চাইতেছে। জান্নাত কি চাইতেছে বলেন তো? জান্নাত চাইতেছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা আবার আল্লাহ তাআলার প্রশ্নের উত্তর দেয়। ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তারা তো জান্নাত দেখে নাই। তারা যদি জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতো। আল্লাহ গো, তারা জান্নাত না দেখেই এখানে বসে আপনার কাছে জান্নাত চাইতেছে। আবার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, তারা কান্নাকাটি কি জন্য করতেছে? চোখের পানি কি জন্য ফেলাইতেছে গো ফেরেশতা? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চোখের পানি ফেলাইতেছে, আপনার কাছে পানা চাইতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারে, ওই মানুষগুলো কি, ওই মুমিন বান্দা বান্দিগুলো কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জান্নাতও দেখে নাই, তারা জাহান্নামও দেখে নাই, তারা আপনাকেও দেখে নাই। কিন্তু নবী রাসূলদের জবান দিয়ে, এই আলেম ওলামাদের জবান দিয়ে তারা শুনেছে, যারা নাকি ঈমান আনবে আল্লাহর প্রতি, সৎ কাজ করবে এবং মৌলিক 5টি বিষয়ের প্রতি তারা ঈমান আনবে, কাজ করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। এই ঈমানটা, এই বিশ্বাসটা তাদের অন্তরে আছে। আর যারা নাকি ঈমান আনবে না, সৎ কাজ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, স্বামীর খেদমত করবে না, তাদেরকে আপনি আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। এটা আপনি আপনার রিসালাতের মধ্যে, কোরআনের মধ্যে, রাসূলের সুন্নতের মধ্যে এগুলো এরা পড়ে পড়ে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও, যেই মুমিন বান্দা বান্দিগুলো, এই হুগলি পাড়ার যুবক ভাইরা, বুড়ো বাবাজিরা, এই মা বোনেরা আমার আল্লাহ তাআলাকে দেখলো না, আমাকে তারা দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো গো, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা 7টা জান্নাত দান করব। তারা জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। বলেন আল্লাহু
আল্লাহু আকবার। আমাদেরকে মাগফিরাতের রাস্তার দিকে দৌড় মারতে হবে। আমাদেরকে মাগফিরাত করার জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত পাওয়া যায় এটা আমাদেরকে সব সময় চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে মাগফিরাতের জায়গা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দা বান্দিগুলো, তোমরা যদি দুনিয়া থেকে আমার কাছে যদি মাগফিরাত নিয়ে আসো, আমি আল্লাহ তাআলা আমার দয়ায় হয়তোবা তোমাদেরকে মাফ করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এক গ্রামে এক ছিল, কিন্তু ওই এলাকার মানুষগুলো ছিল মূর্খ। ওই হুজুরের কিছু মুরিদ আছে। কি আছে বলেন তো? মুরিদ আছে। মুরিদগুলোর মধ্যে কিছু মুরিদ আছে হুজুরের প্রতি খুব ভক্তি, খুব শ্রদ্ধা দেখায়। তো একদিন রাত্রে বেলা হুজুর ঘুমাইতে গেছে। ঘুম যাওয়ার সময় হুজুরের একটা দাড়ি বিছানায় পড়ে গিয়েছে। এখন ওই মুরিদ হুজুরের খুব ভক্ত। এবার ওই মুরিদ হুজুরের দাড়িটা দেখতে পাচ্ছে। দেখার পরে বরকত মনে করে যে হুজুরের দাড়ি রে, আমি এই দাড়িটা ফেলাই না দিই। দাড়িটাকে বরকত মনে করে সে যাবে করে নিয়ে একটা রুমালে সুন্দর করে পেঁচাইয়ে বাড়িতে নিয়ে গিয়েছে বরকতের আশায়। কিসের আশায় বলেন তো? বরকতের আশায়। এবার যখন বরকতের আশায় দাড়িটা নিয়ে গিয়েছে, আর এক মুরিদ ওই দাড়িটা দেখছে যে কিরে এই দাড়িটা কার। তখন ওই মুরিদ বলে ফেলেছে যে এই দাড়িটা হচ্ছে আমার হুজুরের, আমার মুর্শিদের। যে এই দাড়ি কি জন্য আনছো? যে বরকতের জন্য। কিসের জন্য? তখন এ আলো মনে মনে করে বরকতটা আমারও দরকার। তোর কি একারে বরকত দরকার? আমারও তো বরকত দরকার। অতএব এখন আমাকেও হুজুরের দাড়ি দরকার। এবার এই মুরিদ চলে গেছে হুজুরের কাছে, যে বলে হুজুর আমাকে একটা দাড়ি দেন না হুজুর। ওই যে অমুক ব্যক্তিকে একটা আপনার দাড়ি দিচ্ছেন বরকতের জন্য, সে আপনার দাড়ি বাড়িতে রাখছে, তার বাড়িতে এত বরকত যা বর্ণনা করে শেষ করা যাবে না, তা আমাকে একটা দাড়ি দেন। এবার হুজুর বলতেছে কিসের দাড়ি দেবো? না আমি দাড়ি দেবো না, দাড়ি বরকতে নাই। নামাজ পড়ো, কোরআন পড়ো, আল্লাহর ইবাদত বন্দি করো, তাহলে বরকত আল্লাহ তাআলা এমনিতে দিবে। এবার এই মুরিদ ছিল নাসর বান্দা, নাসর মুরিদ, সে বললেন আমাকে দিতেই হবে। এবার হুজুরকে যখন ছাড়ে আনা, এবার হুজুর কি করেছে একটা দাড়ি ওকে দিয়ে দিছে। এবার এই ঘটনা যত মুরিদ আছে সকল মুরিদদের শুনে ফেলছে। শোনার পরে সমস্ত মুরিদগুলো সকালবেলা হুজুর যখন ঘুম থেকে ওঠে নাই, সমস্ত মুরিদ এসে হুজুরকে ডাকতেছে, হুজুর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, আমাদের বরকত দরকার, বরকত, বরকত ছাড়া কিন্তু আমরা কেউ যাব না। এবার হুজুর ওদের চাচা চিল্লাতে উঠে গেছে সকালবেলা। ওঠার পর বলতেছে ব্যাপারটা কি, আজকে সকালবেলায় এত আমার বাড়ির মধ্যে ভিড় জমাইছে কেন? এবার মুরিদরা বলতেছে হুজুর আমাদের বরকত দেন, আপনার দাড়িতে বরকত আছে, আমাদেরকে একটা করে দাড়ি দেন। এবার হুজুর বলতেছে বাবাজিরা আসলে আমার দাড়িতে বরকত নাই, বরকত আছে কোরআনে, বরকত আছে নামাজে, বরকত আছে মা বাবার খিদমতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দিয়ে দিবে। কিন্তু হুজুর যতই বোঝায় তারা কিন্তু বোঝে না, তারা কিন্তু কি বোঝে না। একবারে নিরুপায় হয়ে এলাকার মুরিদরা কি করেছে, মূর্খ মুরিদগুলো তারা হুজুরকে একবারে পাকড়াও করে ধরেছে। পাকড়াও করে ধরে একবারে তারা হুজুরের দাড়ি একবারে টানা শুরু করেছে। টানতে টানতে তাদের হুজুরের দাড়ি ছিল অনেকগুলো, সমস্ত দাড়িগুলো একবারে টেনে টেনে হুজুরের গালের মধ্যে রক্তাক্ত করে ফেলেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই এলাকার মধ্যে আমাদের মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে, যে জায়গায় বরকত পাওয়া যাবে, যে জায়গায় রহমত পাওয়া যাবে, যে জায়গায় মাগফিরাত পাওয়া যাবে, আমরা সেই জায়গাগুলোতে না যেয়ে আমরা অন্য জায়গায় দৌড় মারি। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমাদেরকে বরকত পেতে হলে আমাদের কোরআন মানতে হবে। কি মানতে হবে? কোরআন মানতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম হাকিম আমাদেরকে পালন করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে বরকত দান করবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে যারা আমরা মসজিদে যাই না, আমরা ইমামদেরকে, আমরা হুজুরদেরকেও কাছে যাই না, কিন্তু তারা বলে যে আমরা খুব শান্তিতে আছি। তারা তো মসজিদে যায় না, হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখে না, তারা আরো কি করে মসজিদের বিপক্ষে কথা বলে, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক না বেঠে? আলেমদেরকে তারা গালিগালাজ করে। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, আপনি আজকে মসজিদ আল্লাহর ঘরকে আপনি গালি দিতেছেন, আল্লাহ তাআলার কোরআনকে অবমাননা করতেছেন। আপনারা সবাই অবগত আছেন, এক হিন্দুর ছেলে অপূর্ব না কি যেন নাম তার, সে কোরআনকে অবমাননা করেছে। সে কোরআনকে
পায়ের সঙ্গে পায়ের নিচে রাখছে, এটা মুসলমান কখনো অপদস্থ করতে পারে? কিছু কিছু মুসলমান তাকে সাপোর্ট দিয়েছে। যারা আজকে মুনাফিক নামে যে মুসলমানরা ওই হিন্দুর ছেলেটাকে সাপোর্ট দিয়ে তারা জেলখানা থেকে ছাড়ার জন্য সাপোর্ট করতেছে, ওরা কখনো মুসলমান হতে পারে না। তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান আমাদের মধ্যে ব্যক্তিগত দল থাকতে পারে, মত থাকতে পারে, কিন্তু একটা জায়গায় যে আমরা সবাই দুর্বল, সেটা হচ্ছে কোরআনের মধ্যে। আমার এই কোরআনকে যদি কেউ অবমাননা করে, আমার আল্লাহকে যদি কেউ অবমাননা করে, আমার রসুলকে যদি কেউ কটূক্তি করে, আমরা দল বুঝবো না, মত বুঝবো না। যারাই আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে, তাদেরকে আমরা প্রতিহত করবো। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন হচ্ছে আমার জান, রসুল হচ্ছে আমার জান। নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে, কোরআনকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। কিছু কিছু কি আছে, মুনাফিক ইহুদি খ্রিস্টানদের দালাল আছে, তারা হুজুরদের বিরুদ্ধে কথা বলতেই আছে, কোরআনের বিরুদ্ধে কথাই বলতেই আছে, কিন্তু এক পর্যায়ে দেখবেন যে তারা হুজুরদের কাছে না যে আর উপায় পাবে না, হুজুরদের কাছে যাইতেই হবে তাদেরকে। হ্যাঁ, এজন্য তাদেরকে বলবো, খবরদার আপনারা হুজুরদেরকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে বেশি মাথা ঘামিয়েন না। একটা সময় আসবে আপনারা হুজুরদের কাছে যাইতেই হবে। দেখবেন নির্বাচন আসতেছে না, নির্বাচন আসতেছে, দেখবেন কত মানুষ হুজুরদের কাছে আসবে, মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু যখন নির্বাচন শেষ তখন মসজিদেও যাবে না, হুজুরের কাছে আর কেউ দোয়া নিতেও আসবে না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু হুজুরকে শুধু নির্বাচনের সময় দরকার, মসজিদের সময় দরকার না, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের দরকার? কথা বলেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর দরকার না? যখন একটা সন্তান জন্মগ্রহণ করে তখন দরকার পড়ে হুজুর সন্তানের ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়। আবার যখন ওই সন্তানটা আস্তে আস্তে বড় হইলো, বড় হওয়ার পরে যখন তার বিবাহ হয়, তখন কিন্তু হুজুরের দরকার হয়। কার দরকার হয়? কথা বলেন না, কার দরকার হয়? হুজুর কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয় আরবি দিয়ে, হুজুরের দরকার হয়। হুজুর ছাড়া কিন্তু আপনার বিবাহ কেউ পড়াতে পারবে। আবার যখন মারা যাবেন, মাজার যাওয়ার সময় কিন্তু আপনাকে হুজুরকে লাগবে। জানাজা কে পড়াবে? হুজুর ছাড়া কি কেউ পড়াতে পারবে? হ্যাঁ, হুজুরের দরকার হবে। অতএব যেই মানুষটা, যেই লোকটা আপনার উপকার করে, তাহলে সেই মানুষটার বিরুদ্ধে আপনি কিভাবে কথা বলতে পারেন, তাকে আপনি কিভাবে অপমান করতে পারেন? এজন্য আমরা হুজুরদের বিপক্ষে কথা বলবো না, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবো না। আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআনের পথে, আল্লাহ রাস্তায় আমাদেরকে যেন চলার তৌফিক দান করে। সকলে বলে আমিন। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা। জোরে সবাই পড়ি। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমাদের তাহলে হুজুর ছাড়া কোনো বিকল্প আছে? হুজুরদেরকে সম্মান করতে হবে। হুজুররা হচ্ছে, আলেম ওলামারা হচ্ছে আল্লাহ তাআলার নবী রাসূলদের উত্তরসূরি, নবী রাসূলদেরকে উত্তরসূরি। এজন্য আমরা যেভাবে পাবো, আপনি হাফেজ হতে পারেন না, কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন যারা পড়তে পারে তাদেরকে সম্মান করেন। আপনার সন্তান হাফেজ হয় না, আলেম হয় নাই, কিন্তু আপনার পাড়ার মধ্যে যারা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তাদেরকে আপনি সম্মান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। কি দান করবেন? সম্মান দান করবেন। এজন্য আসুন আমরা সবাই নামাজ পড়বো, আমরা সবাই কোরআন পড়বো, আমরা সবাই আল্লাহ রাসূলের সুন্নতকে মানবো এবং মা বাবার খিদমত করব। মা বাবার কি করব? আর অনেক কথাবার্তা বলার ইয়া ছিল, কিন্তু কারণ যেহেতু নাই, এটা শব্দ আসতেছে, কথা বলার একটা মানে রুচি নাই, যার কারণে বারবার শব্দ আসতেছে। এজন্য আমরা হুজুর চলে আসতেছে, হুজুর আসার আগ পর্যন্ত আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এলাকার মা বোনেরা আমাকে একটা কথা বলছেন বলার জন্য। সেটা হচ্ছে যে এলাকার মধ্যে আমরা যারা আছি, আমাদের যারা বউ আছে, এদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য বলছে এলাকার মা বোনদের সম্পর্কে। আমি বলবো যে অবশ্যই মা বোনেরা যারা আছেন, আপনারা এখন যে অবস্থায় আছেন, কয়েকদিন পরে আপনারা সেই অবস্থা থাকবেন না। আজকে যে সমস্ত এলাকার মধ্যে বউরা আছেন, একটা সময় হবে আপনারাও শাশুড়ি হবেন। কি হবেন? আপনারা তো ছেলে সন্তান হবে,
অতএব আপনার শাশুড়িকে আপনি সম্মান করেন, আপনার স্বামীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, তাহলে দেখা যাবে আপনার মেয়ে যখন অন্য কোনো বাড়িতে যাবে তা আপনার মেয়েকেও আপনার শাশুড়ি ওর শাশুড়ি তাকে ভালোভাবে কি করবে, সম্মান করবে। আর যদি আপনার শ্বশুরের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করেন তাহলে আল্লাহ তাআলা দেখা যাবে আপনার মেয়েকে আপনি যে জায়গায় বিবাহ দিবেন আপনার মেয়েকেও কিন্তু ওই রকম ডাইনি শাশুড়ি পাবে, তাই না? এজন্য আপনি যেরকম কর্ম করবেন আপনি সেরকম ফল পাবেন। এজন্য আসুন আমরা সবাই এলাকায় যারা মা বোন আছি আমরা সবাই আমরা স্বামীর খেদমত করব, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করব, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব। যদি ভালো ব্যবহার করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। একটা নারীর 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ বলেন তো? 4টা গুণ থাকতে হবে। একটা নারী নামাজ পড়লে, কোরআন পড়লে, বোরখা পড়লে, হ্যাঁ পর্দা করলে সে জান্নাতে যাবে এমনটা কিন্তু না। নামাজ, রোজা, হজ, যাকাত করার পাশাপাশি তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে স্বামী যখন বাহির থেকে আসবে, সারাদিন সে বাইরে কাজ করতেছে, সারাদিন সে বাইরে কাজ করে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসবে, বাড়িতে যখনই আসবে বাড়ির মধ্যে আপনার যত কাজ থাকুক না কেন সব কাজ বাদ দিয়ে আপনাকে স্বামীর সেবা করতে হবে, তার কথা শুনতে হবে। কিন্তু এখনকার বউরা, এখনকার স্ত্রীরা কি এই কাজ করে? স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে যখন আসে, আসার পর যখন ভাত খাইতে হবে, তাকে একটু বিশ্রাম নিতে হবে, এদিকে স্বামী আসছে বাড়িতে আর বউ কি করতেছে? ওই হাঁসের খাবার দিতেছে। হ্যাঁ, স্বামীর কোনো খেদমত করতেছে না, স্বামীর কোনো দেখভাল করতেছে না। 1 নম্বর স্বামীর কি করতে হবে? খেদমত করতে হবে। স্বামী যখন বাড়িতে আসবে আপনার সকল কাজ আপনাকে বাদ দিতে হবে, তখন স্বামীর কাজ আপনাকে করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর খেদমত করা আপনার জন্য হচ্ছে ফরজ। আপনার জন্য কি ফরজ? আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছে। হুজুর বসে থেকে আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করে নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে এই দোয়া মাহফিলের আয়োজনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সে রবের দরবারে আমরা সবাই জোরে সরে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই দোয়া মাহফিলের এশার নামাজের পর থেকে আলোচনা করেছেন আমার বড় ভাই মাওলানা খন্দকার আতাউল হক, খুব সুন্দর আলোচনা করেছেন। এবং একটু আগে আপনাদের সামনে কথা বলেছেন আমাদের ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, সম্ভব উনি চেয়ারম্যানই করবেন, উনিও অনেক সুন্দর কথাবার্তা বলেছেন। এবং আমি অধমকে আল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থিত করেছেন। আল্লাহ তাআলা যেন আমি অধমকে আল্লাহ তাআলা কোরআন থেকে হাদিস থেকে কিছু বলার জন্য তৌফিক দান করে, সকল বলেন আমিন। আমার পরেই আমাদের প্রধান আলোচক, আমাদের সকলেরই মাথার তাজ, আমরা সবাই তেনাকে চিনি, হযরত মাওলানা মাহমুদুল হাসান হুজুর। উনি পুরাহাট মাদ্রাসায় আছেন অনেকদিন ধরে, তা আমরা সবাই ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব। তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, আমরা যে জায়গায় এখানে বসে আছি এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কোরআন হাদিসের মতে দুনিয়ার মধ্যে যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, যারা করে এবং যারা শুনে এরা হচ্ছে সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আপনাদের সামনে বেশি আমরা রাত করব না, অল্পটুকু আলোচনা করে আমি শেষ করে দেব। এরপরে হুজুর আসবে, হুজুর এসে আলোচনা করে দোয়া করে দেবে।
আমি যতটুকু সময় আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সবাই আমার কথার প্রশ্নের উত্তর দেবেন এবং মনোযোগী হয়ে থাকবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা কিছু নিয়ে এখান থেকে যাইতে পারবেন। এখানে আমরা বলছি আমাদের ইমান আমল ঠিক করার জন্য, ইমান আমল ঠিক করার জন্য আমরা বলছি এখানে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য। আপনারা যদি সেটা বাড়িতে নিয়ে যাইতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আর যদি বলেন যে না হুজুর খন্দকার আতল হুজুর যা বলেছেন, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আমির সাহেব উনি যা বলেছেন এইগুলো কথা এখানে শুনে এখানে আমরা রাখে যাব, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য আমাদেরকে কথাবার্তা শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমলের নিয়তে কথাগুলো শোনার এবং আমল করার জন্য তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলতেছেন, আমি সরাসরি ভূমিকা ছাড়াই সরাসরি আমি কোরআনের আয়াতের মধ্যে চলে গেলাম। আল্লাহ তাআলা যে কথাটা বলতেছেন,